পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 11 জানুয়ারি রাজধানীতে মিছিল করবে 10,323 অ্যাডহক শিক্ষকরা। মিছিল শেষে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া হবে ডেপুটেশন। রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন 10,323 শিক্ষক কর্মচারীদের নেতা বিমল সাহা। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 11 জানুয়ারি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যাচ্ছে এডহক ভিত্তিতে নিয়োগকৃত 10,323 শিক্ষক কমিটি। রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন 10,323 শিক্ষক কর্মচারীদের নেতা বিমল সাহা। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে পাঁচ দফা দাবি আদায়ের ভিত্তিতে একটি মহাপ্রাণ অভিযান যাত্রা শুরু করতে যাচ্ছি। মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় রাজ্য শিক্ষামন্ত্রীর কাছে আমরা পাঁচ দফা দাবি আদায়ের ভিত্তিতে ডেপুটেশন দিতে যাচ্ছি। তিনি জানিয়েছেন, গত 11 জানুয়ারি ডেপুটেশন দেওয়ার আগে রাজধানীতে মিছিল সংঘটিত করবে এডহক শিক্ষকরা। রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে মহাকরণ পর্যন্ত যাবে শিক্ষকরা। সেখান থেকে এক প্রতিনিধি দল দাবিপত্র নিয়ে দেখা করবে মন্ত্রীদের সাথে। বিমল বাবুর বক্তব্য, বাম সরকারের আমল থেকে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। বর্তমান সরকারের আমলেও এই ধারা অব্যাহত রয়েছে। ওনার দাবি, সুপ্রিম কোর্ট তাদের চাকুরি 17 মাস বৃদ্ধির জন্য যে সিদ্ধান্ত নিয়েছে তা তাদের ভবিষ্যৎ চিন্তা করে না, তা না হয়েছে রাজ্য সরকারের স্বার্থের কথা ভেবেই। আমাদের 10,323 যে ভবিষ্যৎ নিয়ে বিগত দিন সরকার যে ছিনিমিনি করেছেন, কিন্তু কয়েকদিন আগে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন 10,323-এর জন্য যে 17 মাস মেয়াদ বৃদ্ধি করেছেন সার্ভিস, কিন্তু আমরা এই সংগঠন পক্ষ থেকে মনে করি সেটা রাজ্য সরকারের স্বার্থে করেছেন সুপ্রিম কোর্ট, 10,300 পরিবারের সুরক্ষার জন্য নয়। প্রসঙ্গত বলা দরকার, বিমল বাবু আজকে সাংবাদিক সম্মেলনে বলছেন, সুপ্রিম কোর্ট তাদের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেয়নি, না হয়েছে রাজ্য সরকারের স্বার্থে। তাহলে গত কিছুদিন আগে সুপ্রিম কোর্টের রায়ের পর রাজধানীতে রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে যে মিছিল করেছে তারা, এই মিছিল কার স্বার্থে? প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।